আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দীর্ঘদিন যাবৎ ধরে আমাদের পেজের সাথে যুক্ত আছেন, সেই জন্য আমরা সবসময় আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বিধায় আমরা ভিডিওগুলো করি। আমাদের প্রত্যেকটি প্রোগ্রামের ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আপনারাও আমাদের ভিডিওগুলো গ্রহণ করেন খুব ভালোভাবেই, যার জন্য আমরা উৎসাহ পাই সবসময় ভিডিও করার জন্য অথবা আপলোড করার জন্য। এই প্রোগ্রামটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। 20,000 লোকের রান্নার প্রোগ্রাম। তো একদিন আগে, অর্থাৎ প্রোগ্রামের আগের দিন কোটাবাটার কাজ পরিচালনার সময় দেখতে পাচ্ছেন, এর আগে যে গরুগুলা দেখতে পাইলেন ওইগুলো সব এই দিন কাটা হয়েছিল মাংসের জন্য। এই আয়োজনের মেনু ছিল প্লেন পোলাও, ভুনা খিচুড়ি এবং গরুর রেজালা। দেখতে পাচ্ছেন কোটাবাটা অসংখ্য মানুষ যুক্ত ছিল, অসংখ্য স্টাফ যুক্ত ছিল আমাদের সাথে এই দিন প্রোগ্রামটাতে। 100 জন স্টাফ নিয়ে আমাদের এই প্রোগ্রামটি সম্পূর্ণ হয় এবং পরিবেশনের জন্য আরও 300 জন এখানে যুক্ত থাকে। তো দেখতে পাচ্ছেন বাদাম থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ যাবতীয় সব মশলার কাজ শেষ করা হচ্ছে এবং অন্য পাশে স্টাফদের নিয়ে রান্নাশালা প্রিপেয়ার করা হচ্ছে। পানি রাখার ড্রাম থেকে শুরু করে চুলা সবকিছু রেডি করে নেওয়া হইতেছে। আমরা সব সময় খুব ছোট পরিসরে আপনাদের ভিডিও আপলোড করি, যার জন্য আমাদের শ্রম ভালোভাবে উপলব্ধি করার সুযোগ খুব কম। একটি প্রোগ্রাম শেষ করতে 2 দিনের শ্রম দিতে হয়। তো এভাবেই চলে আমাদের বাবুর্চিদের কর্মজীবন। রান্নাশালা প্রস্তুত হয়ে গেছে, প্রত্যেকটি চুলা রেডি এবং চুলার সামনে পর্যাপ্ত জ্বালানি রেডি করে নেওয়া হইতেছে, যাতে পরের দিন রান্না শুরুর পরে কোনো ঝামেলা না হয়। ভিতরে জায়গা কম, তাই পর্যাপ্ত চুলা দেওয়ার সুযোগ হয় নাই। ভিতরে রাখা হয়েছে অল্প পরিসরে, আর বাহিরে মূল রান্নাটার জন্য চুলা রাখা হয়েছে। অসংখ্য পাতিল, যার জন্য ভিতরে সম্পূর্ণ রান্না শেষ করার সুযোগ নাই। এইদিকে সন্ধ্যা নামার আগেই মাংস প্রস্তুতকরণের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এভাবেই একে একে প্রত্যেক ডেকচি রেডি, অর্থাৎ মেপে নেওয়া হয়েছে মাংস। প্রত্যেক ডেকচিতে 40 কেজি করে মাংস দেওয়া আছে। সবগুলা পাতিল রেডি করে এখন ধোয়ার জন্য রেখে দেওয়া হইতেছে। আজকের এই ভিডিওটি তুলনামূলকভাবে একটু বড় হবে, আশা করছি ধৈর্য সহকারে দেখবেন আমাদের পুরো প্রক্রিয়া, কিভাবে রান্নাটা শেষ হইল। তো এক পাশে মাংস রেডি হচ্ছে এবং অন্য পাশে মশলা তৈরি হচ্ছে। অনেকেই কাঁচা মশলায় রান্না করে, কিন্তু আমাদের বৈশিষ্ট্য, আমরা কখনই কাঁচা মশলায় গরুর মাংস রান্না করি না। যত বড় প্রোগ্রামই হোক, 1000 থেকে 20,000, তবুও আমরা চেষ্টা করি সবসময় মশলা কষায়া এরপরে গরুর মাংসটা রান্না করতে। এটা আমাদের স্টাইল। অনেকে কাঁচা মশলায় রান্না করে, সেটা তাদের স্টাইল। তো যার জন্য আমাদের মশলাটা আগে রেডি করে রাখতে হয়, যাতে পেঁয়াজটার টাইমিং ঠিক রাখে আমরা মশলাটা ঢালতে পারি, তার জন্য। তো প্রত্যেকটি মশলা রেডি প্রত্যেকটি পাতিলের জন্য। অপরদিকে পাতিলে তেল এবং পেঁয়াজ দিয়ে রাখা হইতেছে, যাতে সরাসরি চুলায় উঠাই দেওয়া যায়। প্রত্যেকেই খুবই যত্নের সাথে এবং খুবই মনোযোগের সাথে এই প্রোগ্রামটিতে কাজ করে, শ্রম দেয়, যার ফলেই এত বড় একটি প্রোগ্রাম খুব সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক হয়েছিল। আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। মাংস ঝরায় নেওয়া হচ্ছে,
অপরদিকে কিন্তু পাতিল উঠে গেছে চুলার মধ্যে। এখন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পালা। এরপরই দিয়ে দেওয়া হবে সেই বানায় রাখা মশলা। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস ঢেলে দেওয়া হবে। মাংস প্রায় হয়ে গেছে, এখন লবণ চেক করা হচ্ছে। রেজালা রান্না কমপ্লিট। এবার একে একে প্রত্যেকটি ডেকচি নেমে যাবে দমের জন্য। দমে থাকবে পরিবেশনের আগ অবধি। এই মাংসটা খুবই স্পেশাল ছিল। রেজালার সাথে এক্সট্রা আলু যোগ করা হয়েছিল। মাংসের সাথে আলু হইলে তো কোনো কথাই নাই, শুধু আলু ডলেও খেয়ে ফেলা যায়। তো এভাবেই আমাদের রান্নাটা সম্পন্ন হয়। খাবার পরিবেশনের মুহূর্ত। এই সেই রেজালা সকালে যেটা রান্না করতে দেখলেন এতক্ষণ যাবৎ, সেই মাংসটাই এইটা পরিবেশন করার সময়। তো এই ছিল আমাদের এই প্রোগ্রামটির ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অবধি ভিডিওটি দেখার জন্য। এই অবধি আমাদের এই ভিডিওটির সাথে কে কোত্থেকে যুক্ত ছিলেন আপনাদের কমেন্ট করে যাবেন, যাতে করে বুঝতে পারি কে কোথা থেকে দেখলেন। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ।